রান বন্যা নাকি ফিক্সিং, নাকি ক্রিকেটারদের বকেয়া পাওনা? শিরোপার লড়াইয়ে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, কিন্তু নানা কারণে বিপিএল নিয়ে হচ্ছে কড়া সমালোচনা। টুর্নামেন্ট শুরুর আগে এবার বিপিএল হবে অন্যরকম জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশার পারদ ভক্ত সমর্থকদের নজর কেড়েছিল। তবে 29 ডিসেম্বরই টুর্নামেন্ট উদ্বোধনের দিনেই অব্যবস্থাপনার চিত্রটা ফুটে ওঠে টিকেট ইস্যু নিয়ে। এরপর টিকেট ইস্যু ছাপিয়ে টুর্নামেন্ট জুড়ে আলোচনার স্থান দখল করে রাখে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ও ফিক্সিং সন্দেহ। তবে প্রতি আসরের আক্ষেপ ঘুচিয়ে মাঠের ক্রিকেটে রান বন্যা দেখা গেছে এবার। বিপিএল এর শুরু থেকেই পারিশ্রমিক কাণ্ডে ঘটে যাওয়া বিতর্কে বারবারই জর্জরিত হয়েছে দেশের ক্রীড়াঙ্গন। এমন তুলকালাম কাণ্ডে সিংহভাগেই ভূমিকা রেখেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট শেষ হলেও এখনো প্রতিশ্রুতির পুরো টাকা বুঝে পায়নি দলটির অধিকাংশ ক্রিকেটার। টুর্নামেন্ট চলাকালীন সময়ে পারিশ্রমিক না পাওয়ায় একদিনের অনুশীলন বর্জন করেছিল ক্রিকেটাররা। আরেকদিন ম্যাচ খেলতে আসেনি দুর্বার রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার। কেবল তাই নয়, রাজশাহীর বিরুদ্ধে হোটেল বিল পরিশোধ, টিম বয় কিংবা বাস মালিকের টাকা পরিশোধ করতে না পারারও অভিযোগ রয়েছে। বকেয়া ইস্যু নিয়ে দুর্নাম কামিয়েছে চিটাগাং কিংসও। বিপিএল এর ফাইনাল খেলা এই দলের বিরুদ্ধে কয়েকজন ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছিলেন স্বতন্ত্রভাবে। সব মিলে বিপিএল জুড়ে পারিশ্রমিক বকেয়া রাখা নিয়ে ক্রীড়া উপদেষ্টাও ছিলেন বিব্রত। এছাড়া রাজশাহী মালিককে 3 কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ দিয়েছেন বিসিবি থেকে, আর তাতে ব্যর্থ হলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা। এছাড়া এবার বিপিএলে দেখা গেছে বোলারদের নো বল কিংবা হোয়াইট বলের অদ্ভুত সব প্রদর্শনী, যে কারণে দর্শকদের সরল মনেও দানা বেঁধেছিল সন্দেহ। তাই প্লে অফের আগ মুহূর্তে ঢাকা পর্ব চলাকালে একটি গণমাধ্যমে খবর আসে সন্দেহজনক পারফরমেন্সের কারণে 10 ক্রিকেটারের উপর রাখা হয়েছে নজরদারি, যেখানে দেশি ক্রিকেটারদের পাশাপাশি রয়েছে বিদেশি ক্রিকেটারের নামও। তবে এবার আসলে প্রত্যেকটি ম্যাচই হাই স্কোরিং ক্রিকেট উপভোগ করেছেন দর্শকেরা। সবচেয়ে বেশি সংখ্যকবার দলীয় 200 রানে দেখা পাওয়া গেছে। এবার বিপিএলে সেঞ্চুরি ছিল 8টি, যা এক আসরে সর্বোচ্চ। এক বিপিএল এর সর্বোচ্চ ছক্কা 36টি, যা এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে। সব মিলিয়ে এই আসরে প্রথমবারের মতো 700-র বেশি ছক্কা হয়েছে সর্বোচ্চ 4, 1168 দিয়ে। 2025 বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। প্রতিটি দলে বাংলাদেশি ক্রিকেটাররা আলো ছড়িয়েছেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।